ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, আগামীকাল 9 ডিসেম্বর সোমবার, আর আগামীকালই এই 6টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা খুবই সৌভাগ্যশালী, কারণ আগামীকালই আপনারাই হতে চলেছেন মহাকোটিপতি। হ্যাঁ দেখুন, এই আগামীকাল যে অর্থ প্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে, সেটি কেবলমাত্র 12টি রাশির মধ্যে 6টি রাশিরই হতে চলেছে। তাই এই 6 রাশির কোন কোন জায়গাগুলোকে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে সেটা আগে জেনে নিন। দেখুন, আমি বারবার বলি, এই কলিযুগে মূলত আকস্মিক যে অর্থ প্রাপ্তির কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। এই গ্রহ আপনার বার্থ চার্টে কেমন রয়েছে সেটা আগে জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে। এছাড়াও দেখার প্রয়োজন রয়েছে বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে কিনা। এটা এই কারণেই বললাম, অনেকের দেখবেন আগে হয়তো প্রাপ্তি ঘটেছে, এখন হচ্ছে না। তার কারণ তার প্রাপ্তি চোখ থাকা সত্ত্বেও প্রাপ্তি ঘটছে না, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট না করার জন্য। আর যখনই নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করাবেন, তখন কিন্তু আপনার বর্তমান সময়ে প্রাপ্তি না ঘটলে কোন সময় টিকিট কাটলে প্রাপ্তি ঘটবে সেটাও বলে দেওয়া সম্ভব। এছাড়াও আমি এই ভিডিওতে 6টি রাশির নামের পাশাপাশি তাদের টার্গেট নাম্বার বলবো, কিন্তু এই যে টার্গেট নাম্বারটি বলবো সেটি কিন্তু টোটালি ইন জেনারেল টার্গেট নাম্বার। হ্যাঁ, এটি কারো ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ নয়। তাই একই রাশির তো হাজারো লাখে মানুষ রয়েছে, প্রত্যেকেরই তো একই টার্গেট নাম্বার হতে পারে না। পারে কি? কখনোই পারে না। তাই আমি বলবো, অযথা টিকিট না কেটে আগে নিজের ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টটিকে বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী রয়েছে এবং কোন দিনটি আপনার জন্য শুভ। ভয় নেই, যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই তারা খুব টেনশানে রয়েছেন। টেনশানের কোনো বিষয় নেই, আপনাদেরই জন্য রয়েছে হস্তরেখা বিচার। হ্যাঁ, আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে হাতের ছবি তুলে পাঠাতে হবে। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস, টোটালি অনলাইন, এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই দুটি বিষয় মাথায় রেখেই কিন্তু আপনারা মেসেজ করবেন, কারণ অনেকেই আমাকে বলছেন যে স্যার একটু আমাকে বলে দিন। তো এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়, এই বিষয়টি মাথায় রেখেই কিন্তু আপনারা মেসেজ করবেন, অযথা করবেন না। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, তিথি কী থাকছে, নক্ষত্র কী থাকছে, যোগ কী কী থাকছে, এবং সর্বশেষ রাহুকাল, মেন ভাইটাল পয়েন্ট। এই রাহুকাল সময়টি কিন্তু একটা বিশেষ সময়। এই সময় যদি আপনি টিকিট কাটেন বা কোনো শুভ কাজ করেন, তাহলে কিন্তু সেটা বিফলে যায়। তাই এই সময়টিকে আপনাদেরকে যথাযথভাবে মানতে হবে। তো আমি রাহুকালের টাইমিংটা বলবো, কিন্তু তার আগে আমি সূর্যোদয়টা বলে দিই কখন রয়েছে। আগামীকাল 9 ডিসেম্বর 2024 সূর্যোদয় হবে সকাল 6টা 5 মিনিটে, সূর্যাস্ত যাবে 4টে 53 মিনিটে, এবং আগামীকাল পক্ষ থাকছে শুক্লপক্ষ, তিথি থাকছে অষ্টমী তিথি, তারপর নবমী এবং তারপর দশমী, 3টা তিথি কিন্তু পড়ছে, এবং যোগ থাকছে সিদ্ধিযোগ এবং আরেকটি যোগ থাকছে ব্যতিপাত যোগ। নক্ষত্র থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আগামীকাল আপনাদের যে রাহুকাল সময়টি শুরু হতে চলেছে সেটি সকালবেলা, সকাল 7টা 26 থেকে 8টা 47 মিনিট পর্যন্ত। এই সকাল 7টা 26 মিনিট থেকে 8টা 47 মিনিট পর্যন্ত সময়টিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই সময়ে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময়ে করবেন?
সেটি আমি প্রতিটি রাশির নামের পাশাপাশি টাইমিংটাও বলবো। তা আসুন আর বেশি দেরি না করে সেই 6টি রাশির নাম জেনে নেওয়া যাক। রাশির নাম আমি এক্ষুনি বলবো, কিন্তু তার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলছি সেটি কিন্তু টোটালি ইন জেনারেল রাশি, এবং যারা যারা টিকিট কাটছেন বা কাটবেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন। এর জন্য কিন্তু আমি দায়বদ্ধ নই। এটি এই কারণেই বললাম, কারণ একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে, প্রত্যেকেরই তো একই টার্গেট নাম্বার হতে পারে না, এবং প্রত্যেকেরই কি আগামীকাল প্রাপ্তি ঘটবে? হ্যাঁ, ঘটবে। ধরুন 100 জনের মধ্যে 10 জনের ঘটবে, 90 জনের তো ঘটবে না। এবার যে 90 জনের ঘটছে না, তারা যদি নিজের বার্থ চার্টকে রেকটিফাই করে নেয়, তাদের ক্ষেত্রে কিন্তু ঘটে যাবে। এটাই বাস্তব। তো যাই হোক, আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যে আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই দেরি না করে এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আসুন জেনে নেওয়া যাক আগামীকাল 9 ডিসেম্বর সোমবার দিন প্রথম রাশির নাম। সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 6। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। আগামীকালের আপনাদের শুভ সময় সকাল 9টা 20 মিনিট থেকে দুপুর 3টে 45 মিনিট পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 2। আগামীকালের আপনাদের শুভ সময় সকাল 9টা 5 মিনিট থেকে দুপুর 2টো 27 মিনিট পর্যন্ত। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 5। আগামীকালের আপনাদের শুভ সময় সকাল 9টা 52 মিনিট থেকে বিকেল 4টে 19 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 6। আগামীকালের আপনাদের শুভ সময় সকাল 10টা 10 মিনিট থেকে দুপুর 12টা 20 মিনিট পর্যন্ত এবং 4টে 44 মিনিট থেকে সন্ধ্যে 6টা 9 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 4। আগামীকালের আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 9টা 27 মিনিট থেকে দুপুর 2টো 9 মিনিট পর্যন্ত এবং বিকেল 5টা 5 মিনিট থেকে সন্ধ্যে 6টা 32 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 4। আগামীকালের আপনাদের শুভ সময় সকাল 9টা 23 মিনিট থেকে দুপুর 12টা 48 মিনিট পর্যন্ত এবং দুপুর 3টে 45 মিনিট থেকে সন্ধ্যে 6টা 27 মিনিট পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।